ভাবো তো একবার, তুমি একটা ঘরে ঢুকলে আর সাথে সাথেই সব চোখ তোমার দিকে ঘুরে গেল, কিন্তু ভয়ে বা অস্বস্তিতে নয়, বরং শ্রদ্ধা আর কৌতূহলে। কোনো কথা না বলেই তুমি যেন ঘরের সব মনোযোগ নিজের দিকে টেনে নিলে। এটা কোনো সিনেমার দৃশ্য নয় ভাই, এই মেইন ক্যারেক্টার এনার্জি বা আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ার ক্ষমতাটা লুকিয়ে আছে তোমার হাঁটার স্টাইলের মধ্যেই। আমরা ভাবি কথা দিয়েই আমরা নিজেদের পরিচয় দিই, কিন্তু সত্যিটা হলো আমাদের শরীর তার অনেক আগেই কথা বলা শুরু করে দেয়। আর তোমার হাঁটার ভঙ্গি, ওটা হলো তোমার পরিচয়ের প্রথম ঝলক, তোমার নন ভার্বাল বিজনেস কার্ড। তুমি কতটা আত্মবিশ্বাসী, তোমার মানসিক অবস্থা কেমন, তুমি নিজেকে কতটা মূল্য দাও, এই সব কিছুই তোমার হাঁটার ধরনে প্রকাশ পায়। আজ আমরা সেই গোপন রহস্যটাই জানব। গতানুগতিক বুক ফুলিয়ে হাঁটো টাইপের পরামর্শের বাইরে গিয়ে এমন কিছু কৌশল নিয়ে কথা বলবো যা তোমার হাঁটার ভঙ্গি বদলে দেওয়ার পাশাপাশি তোমার ভেতরের আত্মবিশ্বাসকেও জাগিয়ে তুলবে। প্রথমেই আলফা শব্দটা নিয়ে ভুল ধারণা ভাঙা যাক। আলফা হওয়া মানে আগ্রাসী হওয়া বা অন্যদের উপর জোর খাটানো নয়। আসল আলফা হলো সেই ব্যক্তি যার উপস্থিতি শান্ত, স্থির এবং প্রভাবশালী। তার হাঁটায় কোনো তাড়াহুড়ো থাকে না, থাকে এক ধরনের স্থিরতা ও উদ্দেশ্য। এই প্রভাবটা আসে ভেতর থেকে। যখন তুমি নিজেকে সম্মান করো, নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখো, তখন সেটা তোমার শরীরী ভাষায় স্বাভাবিকভাবেই ফুটে ওঠে। অবাক হলেও সত্যি, আমাদের মস্তিষ্ক হাঁটার ভঙ্গি দেখেই একজন মানুষ সম্পর্কে ধারণা তৈরি করে ফেলে। প্রিন্সটন ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, মানুষ শুধু হাঁটার ভঙ্গি দেখেই একজন ব্যক্তির আত্মবিশ্বাস এবং এমনকি সামাজিক অবস্থান সম্পর্কেও ধারণা করে নেয়। যারা মাথা উঁচু করে কাঁধ সোজা রেখে একটা স্থির গতিতে হাঁটে, তাদের মস্তিষ্ক থেকে ইতিবাচক এবং শক্তিশালী সংকেত বের হয়। অন্যদিকে যারা কুঁজো হয়ে মাটির দিকে তাকিয়ে দ্রুত বা এলোমেলো পায়ে হাঁটে, তাদের দুর্বল এবং আত্মবিশ্বাসহীন বলে মনে হয়। এটা শুধু অন্যদের ধারণা নয়, এই হাঁটার ভঙ্গি তোমার নিজের মানসিক অবস্থাকেও প্রভাবিত করে। একে বলা হয় এমবডিড কগনিশন, অর্থাৎ তোমার শরীরী ভঙ্গি তোমার ভাবনাকেও নিয়ন্ত্রণ করে। ঠিক যেমন জোর করে হাসলেও আমাদের মন ভালো হয়ে যায়, তেমনি আত্মবিশ্বাসের সাথে হাঁটলে আমাদের ভেতর থেকেও শক্তিশালী মনে হয়। যোগিক সায়েন্স অনুযায়ী আমাদের শরীরকে শুধু রক্ত মাংসে গড়া একটা যন্ত্র হিসেবে দেখা হয় না, এর মধ্যে দিয়ে প্রাণ বা জীবন শক্তি প্রবাহিত হয়। যখন তোমার মেরুদণ্ড সোজা থাকে এবং শরীর রিল্যাক্স থাকে, তখন এই প্রাণ শক্তি বিনা বাধায় প্রবাহিত হতে পারে। ফলে তুমি ভেতর থেকে আরও বেশি শক্তিশালী, শান্ত এবং মনোযোগী অনুভব করো। যোগীরা বলেন, আমাদের পায়ের তলার সাথে পৃথিবীর একটা গভীর সংযোগ আছে। যখন তুমি সচেতনভাবে মাটিতে পা ফেলো, তখন তুমি প্রকৃতির শক্তিকে অনুভব করতে পারো। একে বলে আর্থিং বা গ্রাউন্ডিং। এই অনুভূতি তোমাকে মানসিক স্থিরতা দেয়। তাই পরের বার যখন হাঁটবে, অনুভব করার চেষ্টা করো যে তোমার পা কিভাবে মাটি স্পর্শ করছে। এই ছোট্ট অভ্যাসটাই তোমার হাঁটায় একটা আলাদাই গভীরতা এনে দেবে। চলো এবার আসল কৌশলগুলো শেখা যাক। নাম্বার 1, গতি কমাও, উদ্দেশ্যপূর্ণভাবে হাঁটো। তাড়াহুড়ো করে হাঁটা মানেই তুমি পরিস্থিতির নিয়ন্ত্রণে নেই। তোমার অবচেতন মন বলছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি পিছিয়ে পড়ছি। এর বদলে তোমার হাঁটার গতি 10% কমিয়ে দাও। ভাবো তুমি তোমার নিজের সাম্রাজ্যে হাঁটছ, তোমার কোনো তাড়া নেই। এই ধীর, স্থির এবং উদ্দেশ্যপূর্ণ হাঁটা তোমার আত্মনিয়ন্ত্রণের পরিচয় দেবে। মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিকে অনুসরণ করে যার নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ আছে। নাম্বার 2, দৃষ্টি রাখো সামনের দিকে। মোবাইল বা পায়ের দিকে তাকিয়ে হাঁটা বন্ধ করো। এটা তোমাকে শুধু দুর্বলই দেখায় না, চারপাশের সুযোগ থেকেও বঞ্চিত করে। তোমার দৃষ্টি থাকবে সামনে, যেন তুমি দূরের কোনো লক্ষ্যবস্তু দেখছো। যখন তুমি মানুষের ভিড়ের মধ্যে দিয়ে হাঁটবে, তখন তাদের মাথার উপর দিয়ে দূরের কোনো বিন্দুতে ফোকাস করো। এতে তোমার চিবুক স্বাভাবিকভাবেই উঁচু থাকবে এবং তোমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাবে। নাম্বার 3, কাঁধ নয় বুক দিয়ে পথ দেখাও। বডি ল্যাঙ্গুয়েজের জগতে একটা কথা আছে, where the chest goes energy flows। হাঁটার সময় ভাবো তোমার বুক তোমাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে।
এতে তোমার কাঁধ স্বাভাবিকভাবেই পেছনের দিকে যাবে এবং মেরুদণ্ড সোজা থাকবে। এটা একটা পাওয়ার পোজ, যা শুধু অন্যদের কাছেই নয়, তোমার নিজের মস্তিষ্কেও আত্মবিশ্বাসের সংকেত পাঠায়। নাম্বার 4, হাতের স্বাভাবিক দোলা। অনেকেই হাঁটার সময় হাত পকেটে রেখে বা শক্ত করে হাঁটেন। এটা নার্ভাসনেসের লক্ষণ। তোমার হাত দুটোকে রিল্যাক্সড রাখো এবং হাঁটার ছন্দের সাথে স্বাভাবিকভাবে দুলতে দাও। হাত দুটো কাঁধ থেকে ঝুলছে, কোনোই থেকে নয়। এই স্বাভাবিক ছন্দ তোমার হাঁটায় একটা সাবলীলতা এবং আরামদায়ক ভাব এনে দেবে। নাম্বার 5, সচেতন থাকো। পায়ের তলার মাটিকে অনুভব করো। যখন তুমি হাঁটবে তখন শুধু গন্তব্যে পৌঁছানোর দিকেই মনোযোগ দিও না, তোমার পায়ের তলার মাটিকে অনুভব করার চেষ্টা করো। প্রতিটা পদক্ষেপের সাথে পৃথিবীর সাথে তোমার সংযোগকে অনুভব করো। এই অভ্যাসটা তোমাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনবে এবং তোমার হাঁটায় একটা গভীরতা ও স্থিরতা যোগ করবে। যখন তুমি গ্রাউন্ডেড বা স্থিতিশীল অনুভব করবে, তখন তোমার আত্মবিশ্বাসও স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। চলো মূল বিষয়গুলো আর একবার ঝালিয়ে নেওয়া যাক। নাম্বার 1, গতি কমাও। তাড়াহুড়ো নয়, স্থির এবং নিয়ন্ত্রিত পায়ে হাঁটো। নাম্বার 2, দৃষ্টি সামনে, পায়ের দিকে না তাকিয়ে দূরের দিকে তাকাও। নাম্বার 3, বুক দিয়ে পথ দেখাও। ভাবো তোমার বুক তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নাম্বার 4, হাত রিল্যাক্সড রাখো, পকেটে না রেখে স্বাভাবিকভাবে দোলাও। নাম্বার 5, সচেতন থাকো, পায়ের তলার মাটিকে অনুভব করো। এই পরিবর্তনগুলো একদিনে আসবে না, এর জন্য অনুশীলন দরকার। নিজের হাঁটার ভিডিও করে দেখতে পারো অথবা আয়নার সামনে অনুশীলন করতে পারো। মনে রেখো, এটা শুধু অন্যদের দেখানোর জন্য নয়, এটা তোমার নিজের আত্মসম্মান এবং মানসিক শক্তি বাড়ানোর একটা উপায়। যখন তুমি একজন বিজয়ীর মতো হাঁটবে, তখন তুমি ভেতর থেকেও বিজয়ীর মতোই অনুভব করবে। মনে রেখো, যেমনটা বলা হয়, তোমার হাঁটাই তোমার সিগনেচার। এটাকে এমনভাবে তৈরি করো যা মানুষ মনে রাখে। তাহলে পরের বার যখন রাস্তা দিয়ে হাঁটবে, তখন শুধু একজন পথচারী হিসেবে নয়, নিজের গল্পের নায়ক হিসেবে হাঁটো। যদি এই ভিডিওটা তোমার চিন্তাভাবনায় একটুও বদল আনতে পারে বা ভালো লাগে, তবে নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। নমস্কার।